হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। এই শীতের মধ্যে সবাই কে কি করছেন? কোথায় বেড়াচ্ছেন? কমেন্টসে জানাবেন। আমরা আজকে চলে আসছি একটা রেস্টুরেন্টে। সন্ধ্যার পরে আমরা সব বেরিয়ে গেলাম রেস্টুরেন্টের জন্য। অবশ্য কোনো প্ল্যান করে যাইনি, হুটহাট চলে গেলাম। আর এটা হচ্ছে আপনার নতুন হয়েছে, বেশি দিন হয়নি এটা। তো ভাবলাম একটু যে আমরা একটু টেস্ট করে দেখে আসি ফুডগুলো খেয়ে যে কেমন। আর আমার সাথেই থাকবেন। এটা মোটামুটি বড় বলা যায় আর কি, ফ্যামিলি নিয়ে আপনারা ঘুরে আসতে পারেন। মানে সন্ধ্যার পরে যারা এটার আশেপাশে আছেন বা কাছাকাছি আছেন, যে একটা ভালো সুন্দর পরিবেশ পাবেন, যে বাচ্চা কাচ্চা নিয়ে খাওয়া দাওয়া করা যাবে, বাচ্চারা খেলতে পারবে, সুন্দর একটি জায়গা, একটু খোলামেলাও আছে। তো এটা রেস্টুরেন্টটার নামটা আমি একটু বলে দিই। এটা হচ্ছে অ্যাট দ্য টেবিল রেস্টুরেন্ট। এটা হচ্ছে আপনার মগবাজার মোড় যেখানে, অর্থাৎ 4 রাস্তা, সেখানে অবস্থিত। যারা এর আশেপাশে আছেন তারা অবশ্যই চিনবেন, আর যারা এটার নাম শুনেছেন বা দেখেছেন তারা যে একটু ঘুরে আসতে পারেন, সমস্যা নেই। তো আমরাও চলে গেলাম, যেটা তো আমাদের কাছাকাছি ছিল, তো ভাবলাম নতুন হয়েছে একটু যেয়ে ঘুরে আসি। তো আমরা প্রথমেই চলে গেলাম, গিয়ে আমি প্রথমেই ঢুকলাম, ঢুকে একটু একটু করে ক্লিপ নেওয়া শুরু করলাম যে দেখি আসলে এটা কেমন। ঢোকার পরে দেখলাম যে না, পরিবেশটা ভালোই। দেন আমি চলে গেলাম হচ্ছে চারপাশটা দেখার জন্য। এখানে আবার এটা হচ্ছে নিচের একটা ফ্লোর, পুরোটাই অনেক বড়। তারপরে ওদের উপরে দোতলায় একটুখানি আছে ফুড কোর্ট, সেখানে দোতলায় প্রথমে উঠলাম, উঠে একটু ভিডিও নেওয়ার চেষ্টা করলাম। আমার বোন গেল একটু ছবি টবি তুলছিল, আমিও ওকে বললাম একটু আমাকে একটু ফটোশ্যুট করে দাও। দেন আমরা এটা নিচে নামলাম। আমার সাথে যে ভাইয়া ছিল, ভাইয়া বললো যে চল আমরা কিছু খেয়ে নিই। অবশ্য আমার প্রচণ্ড ক্ষুধা ছিল, তো ভাবলাম আগে একটু খেয়ে নিই। তো আমি, ওরা ফুডগুলো দেখছিল, এখানে স্টল ছিল, বিভিন্ন স্টল আছে এখানে, এটার ভেতরে স্টলগুলো দেখে ভালো লাগবে আপনাদের। আপনারা আপনাদের পছন্দ মতো স্টলগুলো থেকে আপনাদের পছন্দের মেনু বা ফুডগুলো চয়েস করতে পারেন। এটা অনেক, মানে আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে, খারাপ না। এখানে বিভিন্ন দেশের ফুড পাবেন এখানে। যারা রামেন খেতে পছন্দ করেন, টার্কিশ খাবারগুলো পছন্দ করেন, ইন্ডিয়ান ফুড আছে। আর আমাদের দেশীয় ফুড তো অবশ্যই আছে। দেশীয় ফুড বলতে ফুচকা, চটপটি, এগুলো তো এখানে আছে। এগুলো আমরা সবাই খাই, কিন্তু আমরা কোথাও ঘুরতে গেলে সবার আগে মানে আমরা খুঁজি যে আসলে ফুচকা চটপটি যদি পাওয়া যেত তাহলে আমরা একটু টেস্ট করতে পারতাম। এখানে সেই সুবিধাটাও আছে, আপনারা চাইলে এখান থেকে সেটাও খেয়ে নিতে পারেন। তবে এদের সিস্টেমটা খুবই ভালো লেগেছে আমার, যে আগে আপনারা নিজেরা আগে স্টলে যাবেন, দেখে পছন্দ করবেন, দেন বিল পে করবেন। তারপর হচ্ছে ওরা একটা টোকেন দিয়ে দেবে, যেটা বেলের মতো। আপনার খাবার রেডি হয়ে গেলে ওটা আপনাকে অ্যালার্ম দেওয়ার পরে আপনারা যে খাবারটা নিয়ে আসতে পারেন। তো আমার বোন এখানে আবার আমাকে বলছিল, তুমি কি খাবে আগে বলো, কোনটা খাবে, তোমার জন্য কি নিব। পর আমি বললাম যে আসো আগে একটু ঘুরি, একটু দেখি চারপাশটা। এখানে একটা গাড়ি ছিল, অনেক আগের একটা মডেলের একটা গাড়ি আছে এখানে। আর এখানে একটা বাচ্চাদের জন্য ছোট্ট একটা জুন আছে, কিড জুন। ওখানে এন্ট্রি ফি লাগে, সেটা দিয়ে বাচ্চারা ওখানে খেলতে পারবে, সমস্যা নেই। আর এর শুরুতে গেটের কাছাকাছি হচ্ছে কি আপনার গেম আছে, যে গেমগুলো বাচ্চারা খুব পছন্দ করে, অবশ্য আমিও পছন্দ করি। তবে আমি আজকে আর ট্রাই করিনি। পরে আমরা চলে আসলাম মেনু দেখার জন্য, কোন ফুডটা খাবো, কি নিব, এটা চয়েস করার জন্য। বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখছি কোনটা নেওয়া যায়। এখানে এই যে যে খাবারগুলো দেখা যাচ্ছে ওদের এগুলো খুব ভালো, আপনারা সবাই টেস্ট করতে পারেন। বাচ্চারা এই খাবারগুলো বেশি পছন্দ করবে। তো আমার বোন আমার জন্য নিচ্ছিল, আমি ওদেরকে আগে দেখিয়ে দিয়েছি আমি যে কোনটা খাবো, সেটা ওরা নিচ্ছে। আর আমি এখান থেকে একটু একটু করে ক্লিপ নিচ্ছি, যে আমি দেখাবো। আর বিশেষ করে আমি আমার ফ্রেন্ডদের বা আমার বাসার ফ্যামিলি আর যারা যায়নি তাদের জন্য অবশ্যই ভিডিওটা করা। ওরা যেহেতু সবাই যায়নি, ওরা ব্যস্ত ছিল, আর আমিও ব্যস্ত ছিলাম, যে একটু অবসরের মাঝে হুট করে কে চলে আসা।
এখানে এই যে সুইটস আইটেমগুলোও ছিল ভালো, এদের খাবারের মান খুবই ভালো ছিল। তারপরে আর পরিবেশটাও ভালো, ঘুরে ঘুরে দেখছি সব কিছু। আমরা খাবার অলরেডি অর্ডার করে দিয়েছিলাম, সেখান থেকে এমনি পছন্দ অনুযায়ী অর্ডারগুলো আসছিল, আর আমরা ফাঁকে ফাঁকে ক্লিপগুলো নিচ্ছিলাম আর গল্প করছিলাম যে জায়গাটা ভালো। আর এই মগবাজারের আশেপাশে যারা আছেন তারা অবশ্যই একবার হইলেও ঘুরে আসবেন, ভালো লাগবে আপনাদের। বিশেষ করে প্রচণ্ড ঠান্ডা যখন পড়বে, ঠান্ডার মধ্যে গরম গরম খাবার পরিবেশন, একদম কাছাকাছি যারা আছেন তারা গেলে একদম বেশি ভালো লাগবে, মানে খরচ থাকবে না তেমন, আসা যাওয়ার একটা যে খরচ থাকে সেটা থাকবে না। আর যারা দূরে আছেন তারাও আসতে পারেন, সমস্যা নেই, ঘুরে যান। নতুন খাবার, নতুন রেস্টুরেন্ট, নতুন পরিবেশ দেখা হবে। আমাদের খাবার অলরেডি চলে আসছে, তো আমি আমার বোনকে বললাম আগে তুমি খেয়ে দেখো কি মানে টেস্টটা কেমন। এগুলো সবগুলো আমার মানে আমি পছন্দ অনুযায়ী চুজ করেছি যে আমি এগুলো নিব, তোমরা খেয়ে খেয়ে ট্রাই করে আমাকে রিভিউটা দাও। তারপর আমি নিজেও ট্রাই করছি। আসলে হুট করে যাওয়া তো, তার নর্মালভাবেই মানে যাওয়া, যে গেটাতে ছিলাম আমরা সবাই সেভাবেই চলে গিয়েছি। আমরা আগে যখন প্ল্যান করে বের হলে না একদম যে হ্যাঁ আমরা প্ল্যান করে ওই জায়গায় যাবো ওইভাবে গেট আপ নিয়ে চলে যাবো, এটা একদম হুট করে কোনো প্ল্যান ছাড়াই আমরা চলে গিয়েছিলাম। হ্যাঁ, ওদের ফুডগুলো মজা ছিল, আপনারা সবাই ট্রাই করতে পারেন, ভালো ছিল। তবে ওদের ফুডগুলো যেমন ভালো ছিল, পরিবেশটাও ভালো ছিল। প্লেসটা মোটামুটি বড় ছিল, মানে খুব বেশি বড় না, বাট কাছাকাছির মধ্যে ভালো ছিল। আর এই যে হচ্ছে গেমের সেক্টরটা, এটা হচ্ছে ওদের ঢোকার যে গেট সেইটা। তারপর ওদের এইটা আমরা খাওয়া দাওয়া শেষ করে বাইরে চলে আসছি। বাইরের ওদের ভিউটা ছিল এইরকম, ওখানে একটু ফলস ঝর্ণা ছিল, আশেপাশের লোকেশনগুলো একটু করে নিচ্ছিলাম ভিডিও। এই তো মোটামুটি ভালোই ছিল, আশা করি আপনারা সবাই আসবেন।